কোনো অভিযোগে ওনারা সুস্থ তদন্ত করতে পারেননি এবং আমাদেরকে কোনো ফিডব্যাকও জানাননি। আপনারা জানেন যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছিল সেদিন আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি। এরপরে হচ্ছে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, স্ল্যাশ শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে, পাশাপাশি বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছে, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি, আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা এই ডাকসু নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক। এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে। এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা মেটেরিয়ালসগুলো আছে সেগুলোকে তারা রেখেছে। তো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মৌনসম্মতি আমরা দেখতে পেয়েছি। তো এই অবস্থা যদি হয়, তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবী বারবার নোটিশগুলো দেয়, তাহলে একটি ফ্রি ফেয়ার ক্যাটেগরি ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি, আমাদের আশঙ্কাগুলো আমরা বারবার জানিয়েছি এবং একই সাথে আমরা এটাও আশঙ্কা জানিয়েছিলাম এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার এবং যে পরিমাণ নির্বাচন সেন্টার আছে, মাত্র 8টা সেন্টার, তো সেই 8টা সেন্টারে শিক্ষার্থীরা কতটুকু ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে তারা ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই। কিন্তু কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা, এটা একটা ফেসিবাদী কায়দা। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা হচ্ছে কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি, বিশেষ করে যদি আমার কথা বলি, আমরা যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজের সাথে আমরা জড়িত ছিলাম এবং আমাদের যে সততা, দক্ষতা এবং ইন্টিগ্রিটি আছে, শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের আমরা যখন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীদের যত সংকট আছে প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব এবং তাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।